প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আয়োজক বৃন্দের শ্রীপাদ পদ্মে। আমি কালকেই এখানে ঘোষণা করেছিলাম যে আজ সজল সরকার আসবে। ওরা এখন উঠতি কবি, কেবল সেই দ্বীপ্রহরের রবি, আর এখন আমার ভাটির বেলা। আপনারা ওদের আশীর্বাদ করবেন যাতে পুরানো কবি তো সবই চলে গেল, শ্রদ্ধেয় অমূল্য বাবুও নাই, শ্রদ্ধেয় জ্যাঠামণি অনাদিবাবু চলে গেছেন, শ্রদ্ধেয় সুরেন্দ্রনাথ সরকার চলে গেছেন, শ্রদ্ধেয় নারায়ণদা প্যারালাইসিস হয়ে পড়ে আছেন, শ্রদ্ধেয় শ্রীনিবাস সরকার মহাশয় তিনিও শয্যাশায়ী, শারীরিক সুস্থতা নেই। তার মানে পুরানো কবি তো শেষ। আমার বয়সীদের মধ্যে আমি আছি, মনোরঞ্জন আছে, মনোরঞ্জন আমার ছোট, নিরঞ্জন আছে, নিরঞ্জন দা, তাই তো, আর কে আছে? তারপরে আমার থেকে যেগুলো ডিম ফুটে বেরিয়েছে এখন ওইগুলো নাড়াচাড়া করে বেড়াচ্ছে। প্রভাত সরকার, সজল সরকার, অমল সরকার, তারপরে আমাদের প্রকাশ সরকার, আরো বেশ কিছু আছে যারা গান গাচ্ছে ওপার বাংলায় এপার বাংলায়। আর আমার কবি গানের ভিডিও ক্যাসেটকে ফলো করে আরো কয়েকজন তৈরি হয়েছে, যদিও তারা ঘোরেনি, তারাও ভালো গায়। তাই এদের সবাইকে আপনারা আশীর্বাদ করবেন, এরা যেন আপনাদের মনের ক্ষুধা মিটাবার মতো কবি হতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে, এই আশীর্বাদটুকু চাই। শ্রদ্ধেয় নিশিদা কালকে গেয়ে গেলেন, ওনারও তো বার্ধক্যের চাপ, কণ্ঠের পরিস্থিতি ওই রকম হয়ে গেছে। ও আর একজন আছে আমার বাবাজি রবীন সরকার। তা কারণ কবিগান বাংলার একটা সম্পদ, কবিগানের মধ্যে দিয়ে শাস্ত্রীয় পক্ষে বিপক্ষের কথার মধ্যে দিয়েও একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়, সঠিক সিদ্ধান্ত। তবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় পঞ্চম অধ্যায় বাড়ি গিয়ে দেখে নিয়ে, সেখানে মহাপ্রভু বলছেন যে কবির কথা শুনলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয় সেই কবির কথা আমি শুনি না। কথা বুঝতে পারছেন কি বলছি? কবি গান হবে, তার মধ্যে জ্ঞান হবে, প্রশ্ন থাকবে, কিন্তু নিন্দা থাকবে না। প্রশ্ন করা আর নিন্দা করা আলাদা জিনিস। কি গোসাই ঠিক বলছি তো? আমি আপনাকে প্রশ্ন করতে পারি, বাবাজি আপনি তিলকটা পড়েছেন, ওটা কালো তিলক কেন বাবাজি, একটু বুঝিয়ে বলুন। আর যদি একটা কালির কোপ লাগাই তুই, কি ওতে কি হবে, ওতে ও লাগাইছো কেন? তাহলে এই নিন্দা করা আর প্রশ্ন করা, এটাই গুরুদেবের কাছে আমাদের শিক্ষা প্রথম। এই মনিটরটা কমে যাচ্ছে কেন? মনিটরটা বাড়িয়ে দাও, মনিটর দাও, আমি পাচ্ছি না, মনিটর দাও। হ্যালো, হ্যাঁ দাও, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, আসছে? বেশ, এরকম থাকে যেন, কমে না যেন, হ্যাঁ একটুও কমবে না। হ্যালো হ্যালো, আরেকটু বাড়াও, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যাঁ ঠিক আছে তো। আমরা যখন কবিগান শিখেছি, আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় পাগল বিজয় সরকার মহাশয় তিনি এ কথাই বলেছেন, এই শোন খেয়াল রাখবি, কবিরা কিন্তু ধর্ম প্রচারক, পক্ষে বিপক্ষে কথা বলবি, প্রশ্ন করবি, কিন্তু মনে প্রাণে কখনো
নিন্দা করবি না, রসিকতা হবে, সব হবে। তাই আমারও সেই কথা থাকলো, মনে প্রাণে তোমরা কেউ কৃষ্ণ নিন্দা করো না, মনে প্রাণে সনাতন ধর্মের ক্ষতি হয় এমন কোনো কথা যেন তোমরা না বলো। জানতে চাও, যত ইচ্ছা তত জানতে চাও। এই জন্য ঠাকুর ভবা পাগলা বলতেন, জানতে গেলে জোর করে জানা যায় না, জোর করে জানতে হয়। জোর করে, জোর করে না, জোর করে। আজকে খুব ভালো প্রশ্ন করেছে সজল। কমিটি এই পালার নাম লিখে দিয়েছে, দুটো পালার নাম লিখে দিয়েছিল। তা আমি বললাম, প্রথম যেটা লিখেছেন ওটা আলোচনা হয় না, দ্বিতীয়টা যেটা লিখেছেন এটা আলোচনা আছে কাশীতে সনাতন শিক্ষার ওখানে। কারণ আমরা শাস্ত্রীয় কথা ছাড়া তো বলি না। এখন যদি বলে হরিচন্দ্র ঠাকুরের সঙ্গে নারদ মুনির আলোচনা করেন, নারদের সঙ্গে কবে দেখা হয়েছে হরিচন্দ্রের? বুঝতে পারছেন কি বলছি? এইরকম ধরনের হয় না। যার সাথে যার দেখা হয়েছে, যার সাথে যার কথা হয়েছে, সেই রকমই আমরা পালা করতে হয় আমাদের। বোঝা গেল তো? তাহলে এই সনাতন গোস্বামী আর শ্রীরূপ গোস্বামী দুই ভাই, এরা হোসেন শাহের দরবারে চাকরি করত। ওরা দুইজনই মন্ত্রী ছিল। নাম ছিল সাকর মল্লিক আর দবির খাস। স্বরাষ্ট্র দপ্তর আর অর্থ দপ্তর, বিরাট দুটো দপ্তরের দায়িত্ব পালন করে। তাহলে এই যে দুটো ভাই, মহাপ্রভুর আকর্ষণে তারা কিন্তু চলে গেল বৃন্দাবন। কারণ মহাপ্রভুর 6 জনকে মাত্র আকর্ষণ করে নিয়েছিলেন, আর কাউকে কিন্তু তিনি সন্ন্যাস নিতে বলেননি। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই জবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বুঝতে পারছেন কি বলছি? তারই একজন নাম তার সনাতন, পাগলের মতো হয়ে ছুটে কাশী গিয়ে মহাপ্রভুর সঙ্গে পেলেন মহাপ্রভুর দর্শন। আগে স্ট্রাকচারটা বুঝিয়ে নিচ্ছি, সবাই আপনারা তো জানেন, সবাই তো আর জানে না। একটা খুব ভালো কথা বলেছে যে চুম্বক যেমন লোহা টানে। আমি বুঝি নাই, হে প্রভু সবকিছু ফেলে দিয়ে কেন তোমার চরণের দিকে আবার মনটাকে তুমি টেনে এনেছো, আমি কিছু বুঝতে পারি নাই। আমার মন পাগল হয়ে গেল। তাই হোসেন শাহ আমাকে জেলের মধ্যে আটকায় রেখেছিল। আমি জেলের দাড়িকে, আমার কাছে যে স্বর্ণ মুদ্রা ছিল তাই দিয়ে তাকে রাত্রিবেলায় দরজা খুলে সেই ফাঁকে আমি পালাই চলে এসেছি তোমার ডাকে। এইটা বলে নাই মনে হয় না? এইটা কি বলছে? বলে নাই। আচ্ছা, বলা উচিত ছিল যে কতটা আগ্রহ হলে যে আমার যেন মহাপ্রভুর চরণ পেলে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়াবে, কতটা আগ্রহ জাগলে সোনার মোহর দাড়িকে দিয়ে রাত্রিকালে, নে তুই নে, খুলে দে, তোর আর চাকরি করা লাগবে না, তোরে যা দিয়ে গেলাম এই নিয়ে 14 পুরুষ ভাঙায় খাতি পারবি, আমারে খুলে দে। তাই আমার কাছে অর্থাৎ মহাপ্রভুর কাছে যখন এলো, মহাপ্রভুর কাছে যখন এলো, এই মাইক ম্যান লক্ষ্য রেখো, তখন সে প্রশ্ন করলো এই নিয়ে যে কবি গান হবে, কেউ তো আর কোনোদিন ভাবে নাই। এইটা পালা আমরা তৈরি করেছি, এইটা কবি গান হওয়ার মতো কিন্তু জিনিস না। কারণ কবি গানে অনেক রসের কথা হয়, চাপানো হয়, কিন্তু এখানে যে পালা, সে পালাই কিন্তু কোনো রকম কোনো আজে বাজে কথা বলার পালা না। বুঝতে পারছেন কি বলছি? এইটা আমরা আজকে সেইটা নিয়ে কবি গান গাচ্ছি। আজকে সজল সরকার সে সনাতন নাম ধরে প্রশ্ন করেছে গৌরাঙ্গ সুন্দরের গোচরে। তা আমার গৌরের ভূমিকায় যেতে হবে। আমি গৌর হয়ে আমি এই যে গৌর কি করেছি এইরকম আমার বলা কেমন যেন লাগে। এই জন্য সরাসরি গৌরাঙ্গের ভূমিকায় আমি গান গাইতে চাই না কখন। যদি আমি তৃতীয় পক্ষ হয়ে বলি তখন গৌর সুন্দর কি করলেন, গৌর সুন্দর, ওইটা আপনারা মেনে নিয়েন। কি বললাম বুঝতে পারছেন?
নয়তো বলতে হবে আমি গৌর সুন্দর কি করেছি, আমি গৌর কি বলেছি, এইরকম না। আমার কেমন যেন বিবেকে বাধে, কেন আমি বলতে পারবো না একেবারে প্রথম থেকেই। এই জন্য ওই রকম যদি আমার কখনো হয়ে যায়, এই পিছনের এই যে এই মনিটরটা একটু বাড়াও তো, এই যে পিছনের, আমার যদি ওই রকম কখনো হয়ে যায় আপনারা ওটা দোষ মনে করবেন না, ক্ষমা চেয়ে নিলাম। ঠিক আছে বাবা, ক্ষমা, ঠিক আছে তো? আপনারা দেখবেন যে প্রশ্নের জবাবগুলো পান কিনা। মনিটরেও একটু রিভাইভ লাগবে, হ্যাঁ, মনিটরে একটু টোন লাগবে, মনিটরে বেশ বেশি আছে। তাহলে আমি এবার একটা ধ্বনি দেই, তারপরে একটা গান গেয়ে জবাবে যাচ্ছি। একদম গোড়াটা, একদম গোড়াটা মেশিন লাগানো আছে, বেসুরো হলে মেশিনে ধরে দেবে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি हेलो हेलो माइक टेस्टिंग जय जय राधे राधे शुधु धने থাকিলে
যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি পাগল মনুয়ারে একবার নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। সাথের সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে বিদায় দেবে। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম, সাথের সাথী কেবল এই হরি নাম। এই ধন সম্পদ কি সঙ্গে যায়, যে বাঁধনি যে বাঁধনি বোঝা বড় ভাই, যে বাঁধনি যে বাঁধনি বোঝা বড় ভাই। কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, সে যে বড় ধনী নয়, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়। হায় হায় সারা বিশ্বময়, সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে, সে যে রাধা কৃষ্ণ প্রেম সাগরে, জয় রাধে, জয় রাধে, জয় প্রেম সাগরে ভেসে ভেসে, মহানন্দে ঢেউ খেলায়, কে বাঁধনি কে বাঁধনি বোঝা বড় ভাই, কে বাঁধনি কে বাঁধনি বোঝা বড় ভাই। হও না তুমি ও
মানুষ, ঠিক বলছি না? বড় জোর একটু গান স্যালুট দিতে পারে, কিন্তু তোমার পরিণতি একমুখ ছাই। ওই ভিখারিও যে জায়গায় শ্মশানে যাবে, তোমার রাজ সিংহাসন ফেলে ওই শ্মশানে তোমারও জায়গা হবে। মানুষ যখন এটা ভুলে যায় তখন কিতাব জ্বালা ভোগ করে। ছোট কিতাব জ্বালা কি শুধু শুধু ভোগ করে? এই জন্যে মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস লিখেছে, নীতি নীতি জীবগণ যায় যমঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী, নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়? এর চাইতে আশ্চর্যের কিছু থাকে না। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে আমার বাবা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমারও জায়গাটা ওই শ্মশানে। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। আমি কর্তা সেজে বসে আছি। কেন? প্রকৃতির 3 গুণে আবদ্ধ হয়ে আমি কর্তা। আমি কর্তা। আমি এই বিশ্বের কোনো কিছু সৃষ্টি করেছি? বাবা যখন মায়ের কাছে গিয়েছিলেন, যে বিন্দু মিলনের সময় মায়ের গর্ভে দান করেছিলেন, যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হয়ে জাইগোট ফর্ম করেছিল, ভ্রূণ তৈরি হয়েছিল, ওই ভ্রূণের মধ্যে থেকে আমার এই দেহটা ওই অন্ধকার ঘরে তৈরি করে দিয়েছে। ওই বিন্দুর মধ্যে থেকে আমার সারা শরীরের সমস্ত যন্ত্রপাতি তৈরি হয়েছে। আমি কর্তা। আমি প্রসব হওয়ার পরে কি খাবো তার জন্য তিনি মাতৃস্তনে দুগ্ধ দিলেন। আমি বড় হয়ে কি খাবো তার জন্য জগতের খাদ্য সম্ভারের যত বীজ তিনি দিয়েছেন। আমাকে বেঁচে থাকতে গেলে বাতাসের অক্সিজেন লাগবে, বাতাসে সেই অক্সিজেনও তিনি দিয়েছেন। আমার বেঁচে থাকতে গেলে আগুন লাগবে, জল লাগবে, বাতাস লাগবে, সব লাগবে, সব তিনি সৃষ্টি করেছেন। কে তিনি? আর আমি এখানে এসে কর্তা সেজে গেলাম না। এই নিজে কর্তা সাজার জন্যই ত্রিতাপ জ্বালা ভোগ করে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি তার গলেতে বাঁধল। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। বিপদে পড়লাম তো আমি গান গাবো কি করে? পাশে একটা সাউন্ড ঘ্যা 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 হতে চলে আসে, এই যে এই বক্সটায়। এত অসুবিধায় আমার গান গাওয়া সম্ভব না। জয় রাধে, জয় রাধে। হ্যালো, একটা জায়গায় যোগযুক্ত অবস্থায় না থাকলে কি এইসব কথা হয় নাকি?
চোখ ভেঙে গেলে আর হয় না, বিয়োগের ঘরে কাজ হয়। জয় রাধে। হ্যালো, কিছু আছে? কোনো রিভাইভ টিভাইভ কিছু নাই? এত সুন্দর করলাম, টিপটি তালেই আছে। হরি বল। জয় রাধে। হ্যালো হ্যালো, মনিটর আউট হয়ে গেল। হ্যালো হ্যালো, মনিটরটা তোলো। হ্যালো হ্যালো, এবারের মতো এটা আমার ক্ষমা করেন, আমি আর কিচ্ছু বলবো না। মাইক না বাজলেও কিছু বলবো না, বাজলেও কিছু বলবো না। দরকার নেই। কমিটি এবার আপনারা লক্ষ্য করেন, আমি আর কিছু বলবো না। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সমমায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। হও না তুমি উজির রাজা ভাই রে, হও না তুমি উজির রাজা। গেল ওই শ্মশানে ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। সব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না, এখন অসীম রইল ঘোর মায়া। হরি বল, হরি হরি বল। আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তার। আর কিচ্ছু কব না। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ, ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানায়। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র সভা। কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে, এ কথা নূতন বলে প্রয়োজন কিছু নাই। এই আসরের শ্রোতা যারা পাকা পাকা মানুষ তারা, আপনারা জানেন কাব্যের ধারা, তাই বারে বারে শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আমি প্রথমেই করেছি ঘোষণা, আর মাইক সম্পর্কে আমি কোনো কথা বলবো না। শোনেন শোনেন, না শোনেন কমিটির কাছে কন, আমি আর কিছু কব না। আমার গান গাওয়ার দরকার, আমি গেয়ে যাব। আজকে কবি গান গাইবার তরে দুইজন দাঁড়ায় এসি দুই ধারে। আমার বিপক্ষে সজল সরকার, নাম নিয়েছে ভক্ত সনাতন। সে সনাতন নিয়ে নাম দাঁড়াইছে সমাধান, আর আমাকে করেছে সচির নন্দন। গৌর সুন্দর আমাকে করিয়া সে আমার কাছে আসিয়া, কাশী ধামে বসিয়া আজকে কিছু হচ্ছে আলাপন। আপনারা ভক্তবৃন্দ আছেন যারা আজ কাশীবাসী হয়েছেন তারা, আজকে যে কৃষ্ণ প্রেম ও রসধারা হইবে সিঞ্চন, আপনারা সবাই মিলে ওইটুকু গ্রহণ করিলে আমার জীবনটা ধন্য হবে তখন। এইবার
কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে হয় গানের অসম্মান, তাই যে ভূমিকায় গেছে ফেলে এবার দাঁড়াই এর সভা তলে, আমি সেই ভূমিকা নিয়েই দাঁড়াবো সভাস্থান। আমার নাম দিয়েছে গৌরহরি, আগেই গৌরাঙ্গের চরণ ধরি ভক্তিপূর্ণ প্রণাম করি। হে গৌরহরি, জীবনে তোমায় করি নাই দর্শন, তোমার নাম শুনে তোমায় ভালোবাসি মনে মনে। তুমি আমার ধ্যানের দেবতা, প্রাণের দেবতা, শ্রী সচির নন্দন। তুমি আমার কথা লবে, তোমার কথা তুমি আজ বলে দেবে। আমার মতো নরাধম এ ত্রিজগতে নাই, তোমার করুণা হলে আমি তোমার দিন ছেলে। এই মুখে কৃষ্ণ কথা বলে কিছু আনন্দ জোগাতে পারি কিনা ভাবি তাই। এইবার অসীম নামটি করে নাস, দাঁড়াইলাম সভাপাশ, গৌরহরি নামটি আমি করিলাম ধারণ। এতক্ষণ কোথায় ছিলেন মা? আচ্ছা এখন আচ্ছা ভালো। তাহলে গৌরহরি ধরে নাম দাঁড়াইলাম সমাধান। সনাতনের প্রশ্নের উত্তর করিবার কারণ, মা যখন ভালোবেসে মালা একটা নিয়ে আসে, তাহলে মালাটা পরার আছে প্রয়োজন। হরি বল। হরি বল। ঠিক আছে, মালাও তো মালার মতো। হরি বল, হরি বল। তাহলে নাম ধরিলাম গৌরহরি, অসীম সরকার নামটি ছাড়ি। কবি গান গাহিবার কারণ, যেভাবে প্রশ্নপত্র করে গেছে সবাই অত্র, প্রত্যেকটার মীমাংসা দিতে আছে আকিঞ্চন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। কে আমি, কেন আমায় জারে তাপত্রয়। আমি একটু গানের ভিতরে বলেছি আপনাদের গোচরে, আমি কে জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচী তার গলেতে বান্ধব। প্রতিটি জীব মাত্রই ঈশ্বরের দাস। তাহলে আমি ছিলাম কোথায়, এলাম কোথায়? আমি অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানি তস্তু। আমি তার কাছে ছিলাম, তার ইচ্ছায় জগতে এলাম, কিন্তু আমার কর্তব্য ভুলে গেলাম, মায়াপাশী গলেতে পড়িলাম। যার কৃপায় জগতে মানুষ হলাম, সেই আমার কাছে হলো বিস্মরণ। এই জন্যে আমি কর্তা সেজে কর্ম করি জগৎ মাঝে। এই কর্তা সাজার অপরাধেই কিন্তু ত্রিতাপ জ্বালা ভোগ করি সর্বক্ষণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ যিনি গীতার মধ্যে বলেছেন, তিনি সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। যদি মন থেকে সবকিছু ত্যাগ করে মনপ্রাণ এক করে কৃষ্ণ পদে কেউ করতে পারে আত্মসমর্পণ, তার তিতাব জ্বালা থাকে না ভাই। প্রেমানন্দে হরি বলে পরমানন্দ পাই। তাহলে প্রয়োজন হচ্ছে কৃষ্ণ পদে আত্মসমর্পণ। শ্রী ঠাকুর ভবা পাগলা যিনি একদিন বলেছিলেন, তিনি শোন, তার উপরে সারেন্ডার করলে সে সার্ভেন্ট হয়ে সবকিছু করে দেয়। কিন্তু এই সারেন্ডার করা মানুষ কয়জন পাওয়া যায়? আমার কাছে বলুন দেখি, সবাই কি ঈশ্বরের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পিত হতে পারে নাকি? তাই না? এই জন্যেই তো ওই যে দুর্যোধন কি বলেছে, দুর্যোধন বলেছে, দেখবেন মহাভারতে আছে, জানামি ধর্ম নচমে প্রবৃত্তি। আমি ধর্ম কি তা জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না। জনম্য অধর্মে অধর্ম নচমে নিবৃত্তি। অধর্ম কোনটা তাও আমি জানি সত্যি সত্যি, কিন্তু সেখান থেকে আমি নিবৃত্তি হতে পারি না। বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন, লোকটা বলে গেল কি? আমরা কে বুঝি না যে কোনটা খারাপ কাজ আর কোনটা ভালো কাজ? কোন আমরা বুঝি না? কথা কোন বুঝি কি না? কোন বারে বারে যদি স্ত্রী সঙ্গ করে নিজের পিতৃধনকে নষ্ট করা হয়, তাতে নিজের শরীর দুর্বল হয়, নিজের সব কিছু নষ্ট হয়, এটা বুঝিয়ে শুনেও তো ঠেকাতে পারি না। কায়দা আছে, দেখেছেন ব্যাপারটা কি? আমরা বুঝি যে নষ্ট হচ্ছে পুঁজি, কিন্তু ওইটা ধরে রাখার মতো মানুষ কয়জন খুঁজি? হরিবল, গৌর হরিবল। দেখেছেন ঘটনা কোথায়?
এই জন্যে একদিন বাবা গুরুচাঁদের কাছে তার এক ভক্ত গিয়ে বলছে, বাবা ভালো রেখো। কয় ভালো থাকো। কয় আমি তো ভালো মন্দ বুঝি না বাবা। বোঝো না? তাহলে তোমরা কয় ভাই? বলে আমরা 5 ভাই। তুমি কোনজন? বলে আমি বড়জন। সব ভাই বিয়ে করেছো? হ্যাঁ করেছি। সবাই বেঁচে আছে? না, ছোট ভাইটা মারা গেছে। ভাই বউ কোথায়? বলে একটা বাচ্চা হওয়ার পরে মরে গেছে, আমাদের বাড়িতেই নিয়ে আসে আশ্রয়। কয় বাবা আজকে বাড়ি যাবা, তোমার ওই ছোট ভাই বউ নিয়ে এক লেপের তলায় গলা জড়ায় ধরে শুয়ে থাকবা। কয় তুমি এইরকম মন্দ কথা শিখাই দিচ্ছ? কয় কেন শালা, ভালো মন্দ বলে বুঝিস না? এই মাত্র বললি ভালো মন্দ বুঝিস না, তা এইটা যে মন্দ কাজ সেইটা বুঝলি কি করিয়ে? কি হ্যাঁ কায়দা আছে বাবা, অত সোজা না। চুরি করা যে খারাপ কাজ, আমি সবাই বলি, আর যে চুরি করে সে জানে না। সে যদি না জানতো তাহলে রাত্রি বেলায় কি যেত? তাহলে দিনের বেলায় লেফট রাইট করে হাঁটতো। এই যে আমি যাচ্ছি কোথায়, কয় বলাই বাবুর বাড়ি চুরি করতে যাচ্ছি। চুরি করা খারাপ কাজ, চোরও তা জানে। চুল্লু খাওয়া খারাপ কাজ, যে খায় সেও তা জানে, তবু খাবেনি। হিরোইন খাওয়া খারাপ কাজ, ওই লোকটা তা জানে, এই জন্য খাবার জন্য চলে যায় বাগানে। ঠিক বলছি তো নাকি? এই জন্যে ত্রিতাপ জ্বালা ভোগ করে মানুষের কর্মের দ্বারায়। নিজের কর্তৃত্ব অভিমান, কর্তা সাজে বলে ত্রিতাপের বেড়ি সে পরে গলে। আর যদি কেউ এই কর্তা ভাব করিয়া বর্জন, আমার গোবিন্দের চরণ তলে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে কেউ করে আত্মসমর্পণ, তখন আমার গিরিধারী বেগে তার জীবন তরি প্রেমানন্দে বলে হরি, সে যায় মধুর বৃন্দাবন। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়ে গেলাম তোমায় বুঝাইয়া যে মানুষ, প্রতিটি মানুষ ঈশ্বরের দাস হয়ে এই পৃথিবীতে করেছে অবতরণ। তাহলে সে ত্রিতাপ জ্বালা কেন ভোগ করে? কর্তৃত্ব অভিমানের তরে। তার নিজের কিছু নাই, তবুও আমার আমার করে সর্বক্ষণ। যতক্ষণ তুমি আমার ভাববা ততক্ষণ তুমি ত্রিতাপের জ্বালায় ভোগবা। আর যখনই তুমি আমার না ভেবে গোবিন্দ পদে করতে পারবা আত্মসমর্পণ, অন্তরে করো ধারণা, তোমার আর ত্রিতাপ জ্বালা থাকবে না। তুমি যে অবস্থায় থাকো দেখবা আনন্দে ভরা থাকবে তোমার মন। দ্বিতীয় প্রশ্ন করেছে দান যে তুমি বলো, তুমি বললে যে হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তোমার মুখের এই কথা, কিন্তু আমার কাছে বলো দেখি তোমার কথা সবসময় ঠিক থাকে নাকি? আবার শুনতে পাই আর এক কথা, কি? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। শোনো, আগে প্রথম তোমার ওইটার আগে ব্যাখ্যাটা দিয়ে নেই সবার সদন। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হ্যাঁ, আমি বলেছি এ কথা যে কলি জীবের হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে করিবেন শ্রবণ। একটা হচ্ছে বদ্ধ জীব, একটা হচ্ছে তটস্থ জীব, আর একটা হচ্ছে মুক্ত জীব। এটা শাস্ত্রের মধ্যে রয়েছে লিখন। বদ্ধ জীব বলে কারে? শুধু আমার বাড়ি আমার ঘর, এই আমার আমার জীবন ভরে করে, মরিয়ে যাওয়ার আগেও বোঝে না আমি থাকবো না। আমি অসীম সরকার হয়ে বলছি, আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সে যখন বাড়ি আলাদা জায়গা ছিল ওই পাশে, তা আমাদের একটা লাউ গাছ গিয়ে ওদের একটা ছোট নারিকেল গাছের উপরে পড়িছে আর কি, ডগা যাইয়ে। ওই বুড়ো, ওই বাড়ির বুড়ো প্যারালাইসিস হয়ে পড়ে গেছে। আজ মরে কাল মরে, পাশা ঘষতে ঘষতে আসিয়ে লাঠি দিয়ে ওই লাট ডগা ভাঙতিছে। আমি দেখে হাসতেছি, ওরে বুড়ো রে। তার 3 দিন পরে মরিছে, লাট ডগা ভাঙিয়ে একেবারে বাড়িয়ে শেষে ফেললো। বুঝতে পারছেন ব্যাপারটা কি? সে করে না ভাবনা,
যে আমি তো রব না, এই যে বদ্ধজীবের লক্ষণ। তাহলে বদ্ধজীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, গতিশীল করতে হয়, তাহলে কি করতে হবে মহাশয়? এই যে আমার সামনে একটা স্ট্যান্ড, এটা কি গতিশীল না স্থির? বলুন, কথা কও না কেন? স্থির। তাহলে কোনো স্থির বস্তুকে, পদার্থকে যদি গতিশীল করতে হয়, কি করতে হয় বলো? তার উপরে বল প্রয়োগ করতে হয়। কিন্তু যদি যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করব, ওই বস্তুর ভর বা ওজনের চাইতে আমার বল কম হয়, তাহলে কিন্তু এই বস্তুকে গতিশীল করা আমার সম্ভব নয়। বুঝতেছো আমার কথা? আমার সামনে যদি 3 কুইন্টাল একটা চালের বস্তা থাকে, তাহলে আমি পাও দিয়ে সরাতে পারবো তাকে? বলি সবার পাশাপাশি, আমার বলের চাইতে ওর ভর বেশি, ওজন বেশি, আমি ঠেলবো, ও আমারে আরো ঠেলে ফেলাই দেবে, তাই তো? তাহলে বসে শোনেন নারী নর, আমি যে প্রমাণগুলো বিজ্ঞান ভিত্তিক দিচ্ছি সবাপর, তাহলে এই যে স্ট্যান্ডটা বদ্ধজীবের প্রায় এই এক জায়গায় কিন্তু দাঁড় করানো আছে, ওখান থেকে মন আর নড়ে না, চড়ে না। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, এই চিন্তা নিরন্তর। তাহলে একে যদি এখান থেকে গতিশীল করতে হয়, এই দেখেন বল প্রয়োগ করলাম যখন পায় সামনের দিক গেল, ঠিক ওই রকম বদ্ধজীবকে যদি গতিশীল করতে হয়, ঈশ্বরমুখী করতে হয়, তাহলে হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, এই বল প্রয়োগ করে ঈশ্বরমুখী করা ছাড়া সম্ভব নয়। তোমাকে বল প্রয়োগ করতে হবে। বোঝা গেল? দ্বিতীয় কথার জবাব দিয়ে যাই, কি? আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। একটার মধ্যে 3টে-4টে প্রশ্ন আছে, এইগুলো ছাড়াচ্ছি কুঞ্চির মতো আর কি, বাঁশের থেকে ছাড়াইয়ে পরিষ্কার করে সামনে যাচ্ছি। ঠিক কথা। আমাদের সাধুগুরু বৈষ্ণব যারা এই সিদ্ধান্ত দিয়েছে, তারা কি? নাম তো আছে বইয়ের মধ্যেও ভরা, নাম আসরে করা মানুষ বহু পাওয়া যায়, শুধুই নাম করলেই যদি হয়ে যেত, কথা নয় অসঙ্গত, তাহলে মানুষ কেউ নিত না শ্রীগুরুর আশ্রয়। কেন? অন্তরে করো ধারণা, শুধু নাম করলে কিন্তু হবে না, নামের মধ্যে কিছু অনুপান যুক্ত করতে হয়। কি হয়? সত্যরূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎপরতর নহি। সত্যের চাইতে আর কোনো ধর্ম নাই বড় ধর্ম। আগে তোমার বাক্য সত্য করা আছে প্রয়োজন। যে মুখে করিবে হরিনাম, যদি পেতে চাও পরিণাম, তাহলে সত্য বাক্য তুমি করো উচ্চারণ, আগে মুখ শুদ্ধি করো। বুঝতে পারছেন কি বলছি? দ্বিতীয়, পিতৃধন রক্ষা করো। সংসারী মানুষ যারা, সৃষ্টিকে বাঁচিয়ে পিতৃধন ধরে রাখো তারা। এই ধরা তুমি একা পারো না কখন। এই পিতৃধন ধরার কৌশল জানতে গেলে শ্রীগুরুর চরণ তলে আশ্রয় করিয়া না ভজিলে তোমার বারে বারে ঘটিবে মরণ। জয় রাধে। একদম খাঁটি খাঁটি কথা বলে যাচ্ছি। এই জন্য বলছে, দীক্ষাগুরু কৃষ্ণ আমার, শিক্ষাগুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপাদ্যজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলোর ওজন কত জানে রসিকজন, কুজনে তা বুঝিবে বলুন তো কেমন। এই জন্য আশ্রয় শ্রীগুরুকে করি। যাও তুমি একবার ভজনের ভিতরে, বারে বারে মরণ থেকে শ্রীগুরু বাঁচাবে, তখন তোমার হরি নামের ক্রিয়া হবে। এই জন্য বলছে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। এক এক করে ছাড়াই আসতেছি, কিন্তু 3টে ছাড়ালাম। হরিনাম ছাড়া গতি নাই মানে কি? এইবার আর একটা প্রশ্ন এর মধ্যে করেছে উত্থাপন।
তুমি যে বললে এখনই নাম সারা গতি নাই কখন, তাহলে কলির জীব যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, হরিনাম কি সবাই করে নাকি? তারা ভালো কায়দার প্রশ্ন করেছে। এই মন্ত্রী মানুষ তো, ওই মন্ত্রীর বাপ ঠেলিয়ে উঠেছে আর কি। বাবা শোনো, হরিনামের বহু অর্থ তাহা নহে গণি। এটা কার কথা? ভক্ত হরিদাসের কথা। হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। এইটা হচ্ছে কৃষ্ণ ভক্তদের অনুভব, অনুভূতি। আর যদি আমি হরি শব্দের আবিধানিক, শাব্দিক, ব্যুৎপত্তিগত অর্থকে ব্যাখ্যা করতে যাই, সেখানে কি পাই? হর্যাতে মনপ্রাণানি ইতি হরি। যে নামে যার মন করেছে হরণ, সেই নামই তার কাছে হরিনাম শোনো দিয়ে মন। যদি কারো গড নামে মোর হরণ করে, ওই গডই হরি চরাচরে। আল্লাহ নামে যদি কারো মন করে হরণ, ওই নামই তার হলো হরি, তোমার কাছে প্রকাশ করি। আর যদি ভক্তির জগতে ব্যাখ্যা করি আমি, তাহলে হরিদাসের কথা দিয়ে আমি করেছি বর্ণন। কি? হরিনামের বহু অর্থ তাহা নহে গণি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু জানি। যে যাকে ধরে সে যেন সেই জায়গায় মরে। যে নামে যার মন হরণ করে, সেই তার হরি চরাচরে। যদি একবার তার উপরে বিশ্বাস রেখে ভজন পথে যেতে পারে, কিন্তু ওই দুটো লাগবেই। ব্রহ্মচর্যর সত্য, ওই দুটো যার নাই, তার কোনো নামে কাজ হবে না রে ভাই। ওই দুটো চাই। যদি সত্যকে কেউ করে বর্জন, তার কোনোদিন হবে না প্রেম অর্জন। আর যদি কেউ ব্রহ্মচর্য রক্ষা নাহি করে, বসে শোনেন নারী নরে, অকারণে বারে বারে যদি কেউ মরে, তাহলে যত নাম করুক না কেন, তার মধ্যে প্রেমের উদয় হয় না কখন। এই জন্যেই সাধুসঙ্গ করতে হয়। কি বলা আছে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর, সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি বল। অন্তরে করে ধারণা, একটা কথা আমি এদিক ওদিক সনাতন তোমার কাছে বলবো না। এই জন্যে সদা সত্য কথা বলিবে, পিতৃধন রক্ষা করিয়া চলিবে। ওই ধন রক্ষা করার কৌশল শ্রী গুরুর কাছে পাবে। এই জন্যে গুরুর আশ্রয় নিতে হবে, আর সাধু সঙ্গে যেতে হবে, সৎসঙ্গে যেতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, মন সরল করে গড়াগড়ি দিতে হবে। বুঝেছ? এই জন্য ঠাকুর ভবা পাগলা এখানে একটা কথা বলেছেন। হ্যাঁ, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি খেয়ে, মনকে তোমার নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। হরি নাম কৃষ্ণ নাম, হরি হরি নাম কৃষ্ণ নাম বদনে নাহিয়ে, মনকে তোমার গড়তে হবে কতগুলো পদ্ধতি আছে। এই জন্যে সনাতন তুমি নিশ্চয়ই দেখেছ, ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না অমানীন মানদান কীর্তনীয়া সদা। তুমি যদি মনে মনে কুলের গৌরব করো, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি,
আমি কেন শূদ্রের চরণে প্রণাম করব? সেই শূদ্র যে মহাবৈষ্ণব, তাই যদি চিন্তা করত, তাহলে শ্রীকৃষ্ণ কোনদিন কি পাণ্ডবদের বাড়িতে রুইদাস মুসিকে নিয়ে এনে বৈষ্ণব সেবা দেওয়া? তো আমরা বুঝি না, তাই বললেন হরি নাম কৃষ্ণ নাম, হরি হরি কৃষ্ণ নাম, হরে হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে বলতে তোমার বলতে হবে ধুলো গড়িতে দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে, দেহ হতে মনকে তুমি রেখে দিলে দূরে। যখন তুমি গড়াগড়ি দেবে, তখন তুমি যদি ভাবো আমি যে সাবান দিয়ে স্নান করে এসেছি, আমি ভালো পোশাক পরে এসেছি, ওই লোকটা চরণে আমি গড়াগড়ি দিয়ে ধুলি নেব, না 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 না, হবে না। তোমাকে মাটির মতো হয়ে যেতে হবে। কৃষ্ণ প্রেম উচ্চ জায়গায় দাঁড়ায় না রে। কৃষ্ণ প্রেম যদি পেতে হয়, তাহলে একমাত্র ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলায় যেতে হবে। চোখের জলে ধুয়ে দেবে হৃদয় ভরা ব্যথা, চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ে ভরা ব্যথা। ওরে চোখের জলে ধুয়ে দেবে হৃদয় ভরা ব্যথা, চোখের জলে ধুয়ে দেবে হৃদয়ে ভরা ব্যথা। ওরে বাজে কথা ছেড়ে দিয়ে, বাজে সব বাজে কথা ছেড়ে দিয়ে, কই বেশি ভগবানের কথা। নিতাই গৌর হরি বল, মানুষের জ্যেষ্ঠ আসন পাবে, মানুষের শ্রেষ্ঠ গৌর হরি, আসন পাবে। মানুষের শ্রেষ্ঠ আসন পাবে, পড়বে পদে লুটিয়ে বলবে তোমার করতে হবে ধুলো সাধুগুরু বৈষ্ণবানন্দ হরি হরি করতে হবে ধুলো গড়িতে। দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে, দেহ হতে মনকে তুমি রেখে দিও হরি। দূরে। ওরে দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে, মনকে তুমি রেখে দিও দূরে। এই বিশ্বখানা আপন করো, এই বিশ্ব গৌর হরি হরে বিশ্বখানা আপন করো, তোমার মধুর কথার সুরে। বাবা দেখো সবার সনে বাবা দেখো
সবার সনে পাগল ভবাদ সবার সনে থাকে মিশিয়ে মনকে তোমার করতে হবে মনকে তোমার করতে হবে ওরে হরি নাম কৃষ্ণ নাম হরি কৃষ্ণ নাম এই বদনে গাহিয়ে মনকে তোমার করতে হবে মনকে তোমার করতে হবে একদিন নারদ মুনি কৃষ্ণের কাছে কয়, একটা প্রশ্ন করি প্রভু, তোমারে ডানা পায়। প্রভু আমি মর্তধামে ঘুরে এলাম, দেখে এলাম বড় বড় মন্দির করেছে, তোমার পূজা হচ্ছে, বিরাট বিরাট মন্দির। সেখানে তোমার কষ্টি পাথরের মূর্তি আছে, কোনো জায়গায় স্বর্ণ দিয়ে মূর্তি করেছে, কোনো জায়গায় রৌপ্য দিয়ে মূর্তি করেছে, কোনো জায়গায় কাঠের মূর্তি, কোনো জায়গায় পাথরের মূর্তি, চর্ব চস্য লেহ্য পেয় সব রকমের খাদ্য দিয়ে ভোগ দেওয়া হচ্ছে। চর্ব মানে চিবিয়ে খায় যেটা, ওটা চর্ব জাতীয় খাদ্য। চস্য মানে চুষে খায়, লেহ্য মানে চেটে চেটে খায়, পেয় মানে পান করা। এই 4 রকমের খাদ্য দিয়ে তোমার ভোগের থালা ভরা। আবার এটাও আমি দেখেছি, অত্যন্ত দীন ও দরিদ্র, তাল পাতার কুড়ে ঘরে রয়, একটা নকুল দানা দিয়ে তোমার ভোগ, একটা নকুল দানা, একখানা বাতাসা। তুমি কোন পূজা গ্রহণ করো প্রভু? কৃষ্ণ বলছে, নারদ দায় ঠেকালে, তবে শোনো, ওগুলো কিচ্ছু দরকার নেই। তুমি গিয়ে বলে দাও, প্রতিদিন ভোরে ভোরে উঠে একটা ফুল তুলে কৃষ্ণায় নম বলে যেন আমার উদ্দেশ্যে অর্পণ করে, আমি খুশি হয়ে যাব। নারদ কহিছে, হে গেলে শোনা, সব দিন তো গাছে ফুল ফোটে না, ফুল যদি না পায় বলো না কি দেবে তোমার রাঙা পায়। শ্রীকৃষ্ণ বলছে, নারদ যদি ফুল নাই পায়, ফুল গাছের একটা পাতা তুলে যেন কৃষ্ণায় নম বলে আমার উদ্দেশ্যে অঞ্জলি দেয়। এটা গীতায়ও লেখা আছে, পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি। নারদ তো ছেড়ে দেওয়া পাত্র না। নারদ বলছে, প্রভু সব সময় গাছের পাতাও থাকে না, বলি তোমার পুরোভাগে বসন্তকাল আসার আগে গাছের পাতাগুলো, পুরনো পাতা ঝরঝর করে ঝরে যায়। যদি পাতাও না পায়,
কি দেবে তোমার পূজায়? ভগবান বলছে যদি পাতাও না পায় তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল তাই যেন কৃষ্ণায় নমঃ বলে দেয়। নারদ কহিছে ডেকে, হে গোবিন্দ, তোমার যদি কোনো ভক্তের এমন জায়গায় গিয়ে রজনী প্রভাত হয় যেখানে চারিদিকে ধু ধু মরুভূমি বালিচর, সে গঙ্গার জল কোথায় পাবে বলো বলো। তখন ভগবান কহিছে নারদ শোনো, ছোট যদি ফুল না পায়, পাতা না পায়, গঙ্গার জল না পায়, আমি প্রতিটি জীবের সঙ্গে গঙ্গা যমুনা দিয়ে দিয়েছি যেন প্রতিদিন দুপোটা চোখের জল দিয়ে হে গোবিন্দ বলে আমার পূজা দাও। যদি মন্দির তৈরি করতে না পারে হৃদয়ে মন্দিরে যেন আমাকে বসিয়ে দেয়। লাগবে না বড় মন্দির, আমি প্রতিটি জীবের হৃদয়ে মন্দির তৈরি করে দিয়েছি, হৃদ মন্দির। ওই হৃদ মন্দিরে যেন রাধা কৃষ্ণকে বসিয়ে দুফোঁটা চোখের জল দিয়ে পূজা দেয়। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে শুধু দুঃখতা যাবে দূরে, দুঃখতা তোদের যাবে দূরে, গাওরে মন অবিরাম। হরে কৃষ্ণ, সবাই বলো, সবাই বলো হরি বলো, হরি বলো, দুই বাহু তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে হাসা, নামে এই নামে ঘটে চিত্তের ধাঁধা, নামে হাসা মধুর মধুর নামে
রাধে শ্যাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রভাত। হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামেতে প্রেমে ভাসাবে, নামেতে প্রেমে ভাসাবে, প্রেমে ভাসাবে গৌর হরি বল। তাতে কামের কামনা যাবে নামেতে। কেউ আসবেন না উপরে। কামের কামনা যাবে। হরে নামে নামেতে নামে নামেতে নামেতে প্রেমে ভাসাবে দেহের কামের কামনা যাবে নামেতে। তখন রিজি মন্দিরে দেখতে পাবে তোমরা, রিজি মন্দিরে। কোন মন্দিরে দেখবা? কোন মন্দিরে? ওই মন্দিরে, মায়াপুরের মন্দিরে? না না না, তখন রিজি মন্দিরে। হরি হরি বলো, দেখতে পাবে রিজি মন্দিরে। চার চার ধ্যানের ঠাকুর সেই প্রাণারাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যাহার একমাত্র লক্ষ্য, ওই যে লক্ষ্য, একমাত্র লক্ষ্য, আর কোনোদিন লক্ষ্য নেই। ওরে নামে যাহার, নামে যাহার একমাত্র লক্ষ্য, লক্ষ্য করিতে উপলক্ষ নামে যাহার লক্ষ্য করিতা উপলক্ষ। হরে নামে নামে যাহার একমাত্র লক্ষ্য। হরি বলো, এই লক্ষ্য করিতার উপলক্ষ নামে যাহার একমাত্র লক্ষ্য। পথভ্রষ্ট করো না। হরি বল, হরি বল, হরি বল। ওরে সে তো আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য। এই ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রে চক পুরক কুম্ভকালী, হরি নামে ঘটে
কালের কাল হয় সালে তামাদি, কালের কাল হয়। ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা, মহাকাল। সেই মহাকাল স্পর্শ করতে পারে না তারে যার মধ্যে হরিনাম হৃদয় মন্দিরে থাকে। হরিনাম ওই কালের কাল হয় সালে তামাদি ভাই রে, কালের কাল হয় সালে তামাদি। এই হরি নামের পরি হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাগযজ্ঞ এসব কর্মের বাঁধন, হেঁটে মরমে নামে না কাদন। যজ্ঞ এসব করবে ভালো রে মরবে না মেলা কাঁদো। সনাতন ঈশ্বর প্রাপ্তির মূল মূলধন হচ্ছে ভক্তি আর প্রেম, আকুলতা ব্যাকুলতা। যেমন একটা নারীর গর্ভ হলে তার প্রসব বেদনা না উঠলে সেই গর্ভের সন্তান প্রসব হয় না, ঠিক তেমন ঈশ্বরের জন্য আকুল হয়ে দুই চোখের জলে সেই ব্যথা নিয়ে না ভাসলে, কেউ প্রেম না জাগলে কখনো ঈশ্বরের দর্শন পায় না। ঈশ্বর তোমার কাছেই আছে, দূরে না। ঈশ্বর তোমার কাছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কেন? তোমার চোখে যে মায়ার চশমা পরা আছে। প্রেম জাগলে ওই মায়ার ঠুলিটা খুলে গিয়ে দেখবে যে তোমার সামনে রাধা গোবিন্দ মূরতি সাজিয়ে আছে। জাগে যজ্ঞ এসব কর্মে বাঁধন, এতে মরমে বিজয় বলে জীবের ভজন সাধন বিজয় বলে, পাগলে বিজয় বলে জীবের ভজন সাধনে রে। বিজয় বলে জীবের ভজন সাধনে, বিজয় বলে জীবের ভজন সাধন একমাত্র তার ব্রহ্ম হরি নাম। হরি বলো সবাই, বাহু তুলে একবার বলো হরি হরি। সনাতন, তোমাকে আজ অন্তরঙ্গ ভাবে যে কথাগুলো বললাম, তুমিও অন্তরঙ্গ কাউকে পেলে তার কাছে বলো। বহিরঙ্গ কারো কাছে এসব বলতে যেও না, তারা বুঝবে না।
তিরস্কৃত হবে। কারণ ভাবের মানুষ ছাড়া তো তারা ভাবের কথা বোঝে না। এবার তুমি প্রশ্ন করেছ, মাতা পিতার সেবা করলেই সব হয়ে যায় যদি, তাহলে আমি কেন মাকে ছেড়ে এলাম? হরিনামই বা করতে হবে কেন? প্রকৃত মাতা পিতা যারা, তারা সন্তানকে ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। আমি অসীম সরকার একটা কথা বলছি। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার বাবা আমাকে ডাকলো, ডেকে বলল, খোকন তোরে জানানো ভালো, তোর 38 বছরে মৃত্যু যোগ। তোর যে কুষ্টি লেখা আছে তাতে 38 বছরেই আমরা তোকে হারাবো। মা বাবা বলছে সন্তানকে, 6-এ পড়া একটা সন্তানের কাছে, আমি বললাম, বাবা তাহলে আমার কি করা উচিত? বলে, যা কিছু করো না কেন ঈশ্বর পদে মন সমর্পণ করে তাকে স্মরণ করে চলো, চিরকাল তো কেউ থাকে না। তখন থেকে আমার মনের মধ্যে আমি কি শিখবো? তাহলে আমি কীর্তন শিখবো, কীর্তন গাইব। যদি মৃত্যু হয় নামের মধ্যে যেন মরে যায়। হরি হরি বল, নাম করতে করতে মরতে পারবো। অনেক মহাজনরা আমাকে আয়ু দান করেছে, আমি চাইনি। যখন নাম কীর্তন গাইতাম, সেই মহাজনকে আর কোনোদিন দেখিনি। নামের আসরে এমন প্রেমের প্লাবন হয়েছে, আমাকে জড়িয়ে ধরে বলছে, আমার আয়ু থেকে তোকে আমি 20 বছর দিয়ে গেলাম, এই যে 58 হয়ে গেল। এই মহামানবের কারণ কৃষ্ণ নাম। তাই আমার একটাই প্রার্থনা, এই হরি কথা, কৃষ্ণ কথা, এই নামের মধ্যে দিয়েই যেন যখন তিনি নেন, এই নামের মধ্যে দিয়েই যেন আমি যেতে পারি। এই সাধু সৈন্যের মধ্যেই যেন আমার মৃত্যু হয়। আপনারা সেই আশীর্বাদ করবেন। সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে আমার এইটুকু প্রার্থনা, যেন এই ভক্ত সমাজের মধ্যে, সাধু সমাজের মধ্যে হরি কথা, কৃষ্ণ কথা কহিতে কহিতে মা বাবা, প্রতিটি মা বাবার উচিত সমস্ত শিক্ষার মধ্যে দিয়ে সন্তানকে ঈশ্বরমুখী করা। বাবা, সবাই চলে যাবে, কেউ থাকবে না, তাই কোথার থেকে এসেছিলে, কোথায় যাবে এটা ভাবো। সদ্গুরুর আশ্রিত করা প্রতিটি মাতা পিতার উচিত। কারণ গীতায় লেখা আছে, আ ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তন অর্জুন মামে পত্যু তু কন্তু পুনর্জন্ম ন বিদ্যতে।
সনাতন, মাতা পিতার শুভ আশীর্বাদ ছাড়া কিন্তু সাধন ভোজন হয় না। মাতা পিতার আশীর্বাদ নিয়েই গুরুচরণে মন দিয়ে করতে হয় সাধন। আর মা বাবার মধ্যে যদি থাকে শুধু মায়ারই বাঁধন, আমার ছেলে বড় হবে যেন তেন প্রকারে, টাকা পয়সা আয় করে এনে দেবে ঘরে, আনন্দিতে থাকবো আমরা। এটা মায়ার বন্ধন, কে কখনো চলে যাবে জানে না কোনো জন। এই জন্যই সনাতন, মাতা পিতার প্রতি তো ভক্তি রাখতেই হবে সন্তানের। মাতা পিতার প্রতি ভক্তি না থাকলে মা বাবার শুভ আশীর্বাদ পাবে না। শুভ আশীর্বাদ না পেলে গুরু ভজনে কাজ হবে না। হরি হরি বল। আমি আমার মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি। আমি মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিবার তরে দেখলাম, আমি যদি থাকি ঘরে, মায়াবাদী সন্ন্যাসীদের ডেরা হচ্ছে কাশীধামে। এদের খুঁটি যে সবচাইতে শ্রেষ্ঠ গুরু, তার নাম প্রকাশানন্দ সরস্বতী। পরবর্তীতে মহাপ্রভু নাম দিয়েছিলেন প্রবোধানন্দ, যার লেখা রাধা রস সুধা নিধি। সনাতন, আমি সন্ন্যাসের পোশাক পরেছি কেন? মায়াবাদী সন্ন্যাসীরা সন্ন্যাসীর পোশাক না পরলে, সন্ন্যাসী না হলে তার সঙ্গে কোনো আলোচনায় বসে না। আমার উদ্দেশ্য আমার রাধা রানীর প্রেম বিতরণ করা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। আমার উদ্দেশ্য, মায়াবাদী সন্ন্যাসী মানে কি? যারা সন্ন্যাস নেবার পরে মা বাবার পরিচয় দেয় না, বলে ওটা পূর্বাশ্রম, ওটা কখনো জিজ্ঞেস করবে না। কিন্তু মহাপ্রভু তো তা করেনি। সার্বভৌম যখন জিজ্ঞেস করছে, খোকা তোমার নাম কি? চৈতন্য চরিতামৃত পড়ে দেবে। তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার মামা বাড়ি কোথায়? মামা বাড়ির তোমার দাদুর নাম কি? যখন দাদুর নাম বলেছে, বলছে ও ওনার সাথে তো আমার দাদা ভাই সম্পর্ক ছিল, তাহলে তুমি আমার নাতি। মহাপ্রভু এমন কথা কখনো বলেনি কিন্তু। না না না, এসব জিজ্ঞেস করছেন কেন? সনাতন, আমার উদ্দেশ্য, মায়াবাদী সন্ন্যাসীরা ঘিরে আছে সারা ভারত ভরে, তাদের ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে তরাবো তাদের। হরি হরি বলো। এই উদ্দেশ্যে আমি আগে তপন মিশ্রকে পাঠিয়ে দিয়েছি কাশীতে। আর তোমাদের আমি আকর্ষণ করেছি লুপ্ত তীর্থ উদ্ধার করবার জন্য। আমার মায়ের আশীর্বাদ আমি শিরে ধারণ করে এসেছি। যখন দাদা নিত্যানন্দ আমাকে অদ্বৈত ভবনে নিয়ে গেল, আমার মনটা মহাভাবে বিভাবিত ছিল। আমি গঙ্গাকে দেখে বলেছিলাম, যমুনে, এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে? ওই বাড়িতে গিয়ে সীতা দেবী আর সুদেবীর হাতে প্রসাদ পেয়ে তখন নিত্যানন্দ বলল, হে মহাপ্রভু, মা তো খুব কাঁদছে, একবার নিয়ে আসবো।
প্রিয়াজিও কাঁদছে। আমি বললাম প্রিয়াজিকে এনো না, মাকে নিয়ে এসো। মাকে যখন নিয়ে বসলো আমার ধারে, সন্তান হারা হয়ে হা হুতাশ করে, অঝরে মায়ের চোখের জল ঝরছে। আমি বললাম মা, মা তুমি কাঁদছো? কাঁদবো না? তোর মতো ছেলে যদি মাকে ফেলে চলে যায়, কোন মা স্থির থাকতে পারে বল আমায়? তাই ঠিক আছে মা, আমি সন্ন্যাস ভেঙে ফেলছি, চলো তোমাকে নিয়ে বাড়ি যাবো। মা বলল না, এ তুই কি বলছিস? আমি কাঁদবো? এটা আমার বাৎসল্যের বহিঃপ্রকাশ, আবার তোকে আশীর্বাদ করব, কারণ তুই তো নিজের স্বার্থের জন্য ঘরের বাইরে আসিসনি। আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশ বিদেশে, দুই কান্না মিলে শেষে আসিবে প্লাবন। কলিহত জীব যারা সেই প্রেমের প্লাবনে ভেসে তলে লাভ করিবে সেই আনন্দ, আনন্দ গোবিন্দ ধর। আমি বললাম মা, তুমি এতটা ত্যাগ করলে যখন মা, তুমি প্রত্যেক দিন ভোরে ভোরে ভাত মেখে নিও, নিমাই চাঁদ বলে তুমি একটা ডাক দিও, তোমার উড়ে যাওয়া পোষা পাখি মানো, আমি যেখানেই রব প্রতি ভোরে তোমার কাছে বসে এসে খাবো। হরি বলো। মা বলল নিমাই, যে কয়দিন আমি বেঁচে থাকবো সেই কয়দিন তো তোকে পাবো, আমি যখন চলে যাব কোথায় পাবো? তখন আমি কথা দিয়েছিলাম মা, তোমাতে এড়াতে শক্তি নাহি কই আমার, তব গর্ভ জন্ম লইব আরো দুইবার, শেষ জন্ম হইবে মা গো ওরে ওই স্বর্ণ কোণে, হরি নামে মাতাইব সর্বজীবগণে। হরি বলো, হরি বলো। মা, তোমার মতো মা ছাড়া কি আমি আসতে পারি? যুগে যুগে তোমাকে আমি অবলম্বন করি। সনাতন, তুমি যেভাবে ব্যাখ্যা করছো তা নয় কথা। মাতা পিতার আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। তুমি বললে তুমি সন্ন্যাসী, নিত্যানন্দ গৃহবাসী, তার জবাবের মধ্যে দিয়েই আশা করি হয়ে গেছে। কারণ কলিতে হচ্ছে গার্হস্থ ধর্ম, কলির ধর্ম সার, স্বল্প আয়ু জীব বলি তো বোধার, গার্হস্থ আর ধর্ম আচরণ করে গো সংসারে থেকে যার হবে ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। সংসার ছেড়ে গেলে সাধু হয়, আর সংসারে বসে যদি কাউ কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয় সে পরম সাধু হয়। হরি হরি বল। কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উঠে যদি কালো চিরদিন, সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। এই জন্যে আমি সবাইকে বলেছি তোমরা নিত্যানন্দের আদর্শকে গ্রহণ করো। আমি যে সন্ন্যাস নিয়েছি তা বিশেষ উদ্দেশ্যে নিয়েছি, সেই উদ্দেশ্য সফল করতে হবে। রাধা কৃষ্ণ প্রেমধারা জগতে বিলাতে আমি সন্ন্যাসের পোশাক পরে এসেছি কাশীতে। তাই দাদা নিত্যানন্দের জয় আমি নিজের মুখে দেই। নিত্য
নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর কৃপা নেই। তাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলে বৈষ্ণবেরা এখনো নাচে বাহু তুলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। সনাতনের প্রশ্নের জবাব হয়ে গেল। যেভাবে কে প্রশ্ন আমায় করেছিল দান, প্রথমবারে ভরে ভরে তার দিয়েছি সমাধান। আর বেশি বাড়াইয়ে আমার নাই প্রয়োজন। দেখি এবারে সে কি বলে আমার ভক্ত সনাতন। তার কথা শুনে শুনে আমার মনে আছে ভাবো, আবার এসে সভা পাশে আমি দাঁড়াইব। যেভাবে সে যাবে নূতন প্রশ্ন করে দান, আমি আবার ধরে ধরে দেব সমাধান।